যদি আপনার মনে প্রশ্ন জাগে যে পৃথিবীর শুরুতে খারাপ পৃথিবীতে রাজত্ব করত, তাহলে আপনি একদম ঠিক ভিডিওতেই এসেছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যটাকেই উন্মোচন করব। তো নমস্কার, টেক বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত। একদম শুরুতে শুধু ছিল শূন্যতা, তারপর জন্ম হলো গায়া বা পৃথিবীর দেবী এবং আকাশের দেবতা ইউরেনাস। গায়া ও ইউরেনাস একসাথে অনেক সন্তানের জন্ম দেয়, যার মধ্যে ছিল 12 জন শক্তিশালী টাইটান, সাইক্লপস এবং শত হাত বিশিষ্ট দৈত্যের। কিন্তু ইউরেনাস নিজের সন্তানদেরকে ভয় পেতেন, তাই তাদের পৃথিবীর গভীরে বন্দি করে রাখেন। মা গায়া খুব রেগে যান এবং সন্তানদেরকে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেন। তার অন্যান্য সন্তানরা এতে ভয় পেলেও এক টাইটান সাহস করে সামনে আসে, তার নাম ক্রোনাস। ক্রোনাস তার বাবাকে পরাজিত করে আকাশের রাজা হয়। এখান থেকেই টাইটানদের আসল শাসনের শুরু হয়। ইউরেনাস মৃত্যুর আগে ক্রোনাসকে এক অভিশাপ দিয়েছিল, তোমার নিজের সন্তানই তোমাকে সিংহাসন থেকে নামাবে। এই অভিশাপের ভয়ে ক্রোনাস তার নিজের সমস্ত সন্তানকে জন্মের পরেই গিলে ফেলতে শুরু করে। ক্রোনাসের স্ত্রী বাধ্য হয়ে তার এক সন্তানকে ক্রোনাসের কাছ থেকে লুকিয়ে বড় করতে শুরু করে, যার নাম জিউস। জিউস বড় হয়ে পরবর্তীকালে তার বাবাকে বীজ দেয়, যার কারণে ক্রোনাস তার গিলে ফেলা সমস্ত সন্তানদেরকে আবার বের করে দেয়, যার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য নাম হ্যাজিটা, ডিমিটার এবং হেরা। এরপর শুরু হয় বিশাল যুদ্ধ, দেবতা বনাম টাইটান্স। এই যুদ্ধ চলে প্রায় টানা 10 বছর। জিউস বন্দি সাইক্লপস ও শতহাত দৈত্যদেরকে মুক্তি করে। সাইক্লপস জিউসকে বজ্রাস্ত্র দেয়, যেটা সাহায্যে তিনি বজ্রকে নিয়ন্ত্রণ করতে পারতেন। অবশেষে জিউস ও তার ভাই বোনেরা টাইটানদেরকে হারিয়ে দেয় এবং টাইটান শাসনের ইতি টানেন। পরাজিত টাইটানদেরকে পৃথিবীর গভীর অন্ধকার কারাগার টার্টেরাসে বন্দী করা হয়। কিছু টাইটান যেমন আটলাসকে আকাশ ধরে রাখার মতন শাস্তি দেওয়া হয়। তবে মনে রাখবেন, এই পুরো ঘটনাটা একটি গ্রিক মাইথোলজির একটি অংশ। তো আজকের এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।